আমরা রেডি বাড়ি যাওয়ার জন্য, তাই তো? রেডি তো? রেডি? হ্যাঁ। কোথায়? হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। আর আমরা খুব ভালো আছি, তোমরাও খুব ভালোই আছো। এই যে এখানে আমরা যাচ্ছি ইন্ডিয়া, লিফটের সামনে চলে এসেছি। আর এখানে বেট্টু দেখো ট্রলি নিয়ে আমাদের হেল্প করছে, কারণ আমাদের রাত 2টোর সময় ফ্লাইট, ওর জন্য আমরা ক্যাবেও উঠে গেছি, একটু জলদিই বেরিয়েছি। তো এখন বাজছে 10টা। আর রাত 2টোর ফ্লাইট হওয়ার জন্য আমাদের একটা খুব টেনশনও, যে একে নিয়ে কী করে ম্যানেজ করব, কারণ ওর তো একটা ঘুমের সময় আছে, ছোটো বাচ্চা, আমাদেরও ঘুম পাবে, বাট কিছু করার নেই, উপায় নেই, অফিস সেরে তারপর আসা। আর এখানে দেখো বুর্জ খলিফাটা কি ব্যাপক দেখতে লাগছে, ভিউটা দারুণ লাগছে এখানে। আর এখানে আমি ঘুরেও গেছি, তার জন্য এই জায়গাটা আমার বেশ ভালোও লাগে। আর এই দেখো একটা মেট্রো স্টেশন পেরিয়ে যাচ্ছে, আর সামনে যে একটা লাইটের মতো দেখাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার। এখানে আমাদের বেড়াতে আসা হয়নি এখনও, দেখা যাক কবে আসা যায়। আর এখানে দেখো আমরা চলে এসেছি, এয়ারপোর্টের সামনে পৌঁছে গেছি। আর এখানে একটু ঘুম চলে এসছে কিন্তু ঘুম এলেও এখনও কোনো উপায় নেই, কারণ আমাদেরকে এখন জেগে থাকতে হবে, বাট ও তো কোলে একটু ঘুমোবে। আর এখানে একটা মেট্রো যাচ্ছিলো, মানে আমরা অপেক্ষা করছিলাম তুলুন গিয়ে ওর ড্যাডার জন্য। ওর ট্রলিগুলো নামাচ্ছিলো, অনেকগুলো ট্রলি ছিল, ট্রলিগুলো নামাচ্ছিলো, আমরা অপেক্ষা করছিলাম। মেট্রো মেট্রো আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। এত রাতে ফ্লাইট হওয়ার জন্য একটু ফাঁকা ছিল, আর আমরা জলদি এসেছি, কারণ বেটুকে নিয়ে তো একটু দেরি হয়ে যায়, ও একটু ঝামেলাও করে, এত ছোট যেহেতু। আর অনেক কাজ থাকে, ইমিগ্রেশন থাকে, চেকিং করার থাকে, অনেক প্রসিডিওর থাকে, ওর জন্য আমরা একটু আগেই এসেছি, যাতে করে নেওয়ার পর একটু বসা যাবে। কোথায় যাচ্ছ শুনছো? বলছে কোথায় যাচ্ছ তুমি, যখন ওইদিকে চলে গেলে। এখানে বেটু বক বক করছে, আর আমি ভিডিও বানাচ্ছিলাম, তো সবাই আশেপাশে সবাই দেখছিল। এখানে এই যে ওর এত এক্সাইটমেন্ট ছিল যে কি ভাষায় কথা বলছিল আমরা বুঝতে পারছি না, যাচ্ছি বুঝতে পারো জন্য কমেন্টে জানিয়ে খুব মজা লাগছে, আমরা বুঝতে পারছি, কারণ ওর ভালো লাগছিল যে আমরা কোথাও যাচ্ছি। আর এই আমরা ফ্লাইটে উঠে গেছি। এখানে বেটু ঘুমিয়ে গিয়েছিলো, আসলে আমরা যখন ওয়েটিং রুমে ওখানে ছিলাম না, তখন ও ঘুমিয়ে গিয়েছিলো 1-1.5 ঘন্টা কোলেতে, যেন এখনও ওর একটু ঘুমো, ওই জন্য করে ঢুকে আছে। ওর সিট আছে, বাট ওর নিজের সিটে বসেনি, এত ছোট তো, 2 বছরের পর সিট লাগে, বাট বেকার লাগে, ও বসে না, ও আমার কোলেই কোলে চেপেই গেছে। আর এখানে দেখো সামনে স্ক্রিন দিয়েছে, সেখানে তুলিপ দেখছে স্ট্যাটাস, যে কী কখন কী আছে না আছে কি দেখাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ফ্লাইট। এত রাতের জন্য ভিডিও বানাতে পারিনি, কারণ আমাদেরও খুব টায়ার্ড লাগছিলো। আর বেটু তো খুব বিরক্ত হচ্ছিলো, কারণ ওর ঘুম আসছিলো, আর ওর ড্যাডা ওর দিকে ক্যামেরা অন করলে এরকম মুখটা কেমন করছে দেখছো, খুব বিরক্ত লাগছে ওর। আর এই ফ্লাইট চলতে শুরু করেছে, এখন চলছে, বাট একটু পরেই উঠবে। হ্যাঁ, আস্তে আস্তে চলতে 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 এই উড়ে গেছি আমরা। আর নিচে ভিউটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমাদের আসলে হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা বাড়ি যাব, কারণ আমরা প্রায় 10 মাস হলো বাড়ি যাইনি। আর এখনও পুজো অনেক দেরি, বছরে একবার করেই যাওয়া যাবে পুজো, এখন পুজো অনেক দেরি এখন। তাই আমরা ভাবলাম যে এইবারটা কমসে কম একবার গিয়ে ঘুরে আসি। এবং তাছাড়া তুলিপেরও মন খারাপ লাগছিলো, আমারও মন খারাপ লাগছিলো, আর বেটু তো আর মন খারাপের কোনো, কিন্তু বেটু ঠাম্মি দাদাই দিদুন সবারই মন খারাপ লাগছিলো, কখন আমরা আসবো কখন আসবো। ওই জন্য ভাবলাম যে চলো একবার ঘুরে আসে। যারা এখানের ভিউটা দেখো দারুণ, আমি দেখেছি এখানকার ফ্লাইট থেকে ভিউটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর আমরা যখন প্রথমবার আসি তখন তো বেটু অনেক ছোট ছিল, আর ওর জন্য আমরা একটু সামনে জায়গা আছে সেরকম দেখে সিট নিয়েছিলাম, তাই এই ভিউটা দেখতে পাইনি। এবার এই ভিউটা দেখে আমার তো খুব ভালো লাগছিলো। এই দেখাটা কালো সমুদ্রের মধ্যে দেখা গেছে, এটা সমুদ্রের উপর আমরা উঠে যাচ্ছি, পেরিয়ে যাচ্ছি। তা করতে করতেই বেটুর খাবার দিয়ে দিয়েছে, যে চাইল্ড স্পেশাল খাবার, ওর আবার খাবারের সামনে নাম লেখা আছে আধরিক সাধু, অনেক কিছু দিয়েছিল, ননভেজের এগ দিয়েছিল, পটেটো ফ্রাই দিয়েছিল, ফ্রুটস দিয়েছিল, ব্রেড, বাটার, মিল্ক, অনেক কিছু দিয়েছিল, বাট ও কিছু খায়নি সেরকম, ও শুধু ফ্রুটস খেয়েছে আর জুস খেয়েছে, কারণ অনেক রাত হয়েছিল। আর আমরা একটু খাবার খেয়ে, রাতের খাবার ডাল ভাত খেয়েই এসেছিলাম আমরা, যে কত রাতে খাবার এখন
ওর জন্য। আর ও এটা খাবো না ওটা খাবো না ওই করে যাচ্ছিলো। অল্প মতো খেয়েছে, ঘুমিয়েছে। জ্বালা তো আছেই, বাচ্চা নিয়ে গেলে তো জ্বালাবেই, কিছু করার নেই। আর অনেক কিছু ওকে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের খাবার, আমাদের খাবারেও অনেক কিছু ছিল। ফ্রুটস দিয়েছিল, জুস দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, ব্রেড, বিস্কিট, মিষ্টি, তার চিকেন, কাটলেট, অনেক কিছু। বাট অত কিছু খাইনি আমরা, অত রাত হওয়ার জন্য 3:30 4টের সময় অত কিছু খাওয়া যায় না, খুবই ঘুম পাচ্ছিলো। আর এই দেখো সকাল 6টার ভিউ, আমরা তখনও নামিনি ওই কলকাতাতে। 6টার সময় ভিউটা এত সুন্দর লাগছিলো, আমি ভালো একটা ভিডিও বানাই এর জন্য। আরে মামা এই দেখ, কোথায় যাচ্ছ? মামা বাড়ি নেমে গেছি, কোথায় এয়ারপোর্টে যাচ্ছি। আর এয়ারপোর্টটা কত ফাঁকা দেখছো এত সকালবেলায়। ও আমার হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ঘুম থেকে ওর ঘুম কমপ্লিট হয়েছে, ওর জন্য ও হেঁটে হেঁটে যাচ্ছে, খুব ফাঁকা ছিল। গাড়িতে উঠেও গেছি। কেমন লাগছে আপনার বক্তব্য একটু বলুন। মামার কেমন লাগছে? মামা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, উপোস করেছে। কেন? দারুণ জামা পরেছো। আর আমরা এখন খেতে এসেছি, কারণ সেই রাতের বেলায় তখন খাবার খেতে পাইনি, ওই জন্য ভাবলাম কিছু ব্রেকফাস্ট করি। এখন ওই 8:30 বাজে, এখন বাড়ি পৌঁছতে 1টার। আমি প্রথমে আগে শাসপুর যাব, মানে আমাদের আসানসোলে বাবাই বললো আগে ওইদিকে যাচ্ছে তো ওইদিকে একটু ঘুরে আয়, তারপর এদিকে আসবি। রাস্তাতে এখন এটা পড়েছে ছোলে বাটারা, আর ও ধোসা খেয়েছিলাম। ছোলে বাটারাটা যদিও ভালো ছিল, ধোসাটা একটুও ভালো ছিল না। আমার তো ভালো লাগেনি, বাট একটা নাম করা ধাবার সামনেই দাঁড় করিয়েছিল ড্রাইভার, বাট জানি না, আমার ভালো লাগেনি। আর এখানে দেখো বেটু ঘুমিয়ে গেছে গাড়িতে আবার, কারণ ও ভাল লাগছিল না, ওর ঘুম পাচ্ছিল খুব। আর এটা হচ্ছে শাসপুর যাওয়ার রাস্তায়, ওই আঁকুই তোরকোনা সাইড হবে এটা। ভিউটা দেখো কত সুন্দর। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে